মুশফিকুর রহিমের অপেক্ষা ছিল মাত্র 1 রানের। সেই অপেক্ষা শেষ হতে আজ লাগলো মাত্র 8 বল। ম্যাথু হ্যামফ্রিজের করা দিনের প্রথম ওভারটা তিনি মেডেন দেন। আগের দিনের জমিয়ে রাখা রোমাঞ্চটা বাড়ে আরও। গ্যালারির দর্শকদের ভিড়ও বাড়তে শুরু করে ততক্ষণে। তাদের অপেক্ষাটা যদিও খুব একটা লম্বা হয়নি। জর্ডান নীলের করা পরের ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে মুশফিকুর রহিমকে স্ট্রাইক দেন লিটন দাস। 1 বল ডট দিয়ে পরের বলে দৌড়ে 1 রান নিয়ে মুশফিকুর রহিম পৌঁছে যান সেঞ্চুরিতে। সেঞ্চুরি করে কিছুটা থমকেই যেন গিয়েছিলেন মুশফিক। ধীর স্থিরভাবে হেলমেট খুলে তা উঁচিয়ে ধরেছেন বাংলাদেশের ড্রেসিং রুমের দিকে। মাঠেই সেজদা দিয়ে কৃতজ্ঞতা জানান সৃষ্টিকর্তার প্রতি। মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিমের এই ইনিংস যেন তার 20 বছরের লম্বা ক্যারিয়ারের প্রতিচ্ছবি হয়ে থাকল। গতকাল টেস্টের প্রথম দিনে বাংলাদেশ 95 রানে 3 উইকেট হারিয়ে ফেলার পর ক্রিজে আসেন। দলের ইনিংসকে এগিয়ে নেওয়ার দায়িত্ব এরপর যথারীতি নিজের কাঁধে তুলে নেন মুশফিক। প্রথম দিনে লাঞ্চ ব্রেকের পর প্রথম বলেই বাউন্ডারিতে 83 বলে 50 পান। আজ সেঞ্চুরিতে পৌঁছেছেন 195তম বলে। পুরো ইনিংসে বাউন্ডারি থেকে করেছেন মাত্র 20 রান। এই টেস্ট ম্যাচটা এমনিতেও মুশফিকুর রহিমের জন্য স্মরণীয় হয়ে থাকার কথা সবসময়। 100তম টেস্ট খেলতে নামা প্রথম বাংলাদেশি ক্রিকেটার যে তিনি। কাল টেস্টের প্রথম দিনে তাকে ঘিরে ছিল অনেক আয়োজনও। সেই উদযাপন এবার আরও রঙিন হয়ে উঠেছে সেঞ্চুরিতে। 150 বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের প্রথম হলেও 100তম টেস্ট খেলা ক্রিকেটারদের তালিকায় মুশফিকুর রহিম 84তম। তবে এমন ম্যাচে সেঞ্চুরি করে তিনি ঢুকে গেছেন ছোট্ট একটা তালিকায়। 100তম টেস্টে তার আগে সেঞ্চুরি করা ক্রিকেটারদের সংখ্যা যে মাত্র 10। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং নিজের 100তম টেস্টে 2 ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। মুশফিক এখন নিজের 100তম টেস্টে পন্টিংকে ছুঁয়ে ফেলতে পারবেন কিনা সেটা দেখতে দ্বিতীয় ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। সেঞ্চুরির পর অবশ্য বেশি দূর আর এগোতে পারেনি মুশফিক। 99তম ওভারে হামফ্রিজের প্রথম বলে বালবার্নিকে ক্যাচ দিয়ে আউট হন। মাত্র 5টি চারে 214 বলে 106 রানের ইনিংস খেলে মুশফিকুর রহিম ড্রেসিং রুমে ফেরার সময় করতালিতে ফেটে পড়ে শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি। আর 38 বছর বয়সে এসেও এমন ঐতিহাসিক ম্যাচে খেলতে নেমে নিজের স্নায়ুচাপ ধরে রেখে যে দুর্দান্ত সেঞ্চুরিটা করলেন মুশফিকুর রহিম, তা দেখে তাকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে গোটা বিশ্বের ক্রিকেটের রথী মহারথীরাও। এবার এই তালিকায় বাদ যায়নি সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকারের মতো ভারতের বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটারও। এছাড়াও ভারতের বেশ কয়েকটি প্রথম সারির সংবাদ মাধ্যম মুশফিকুর রহিমকে নিয়ে আলাদা করে পোস্ট করেছে এবং তাকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম তাকে বিভিন্ন তকমা দিয়েছেন। এই যেমন জনপ্রিয় ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ট্রেকার মুশফিকুর রহিমকে গ্রেটেস্ট প্লেয়ার হিসাবে আখ্যা দিয়ে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তারা লিখেছে, ইতিহাসে শুধুমাত্র 12তম খেলোয়াড় হিসেবে তার 100তম টেস্টে সেঞ্চুরি করেছেন। মুশফিকুর রহিম তার 100তম টেস্টটি স্টাইলিশভাবে উদযাপন করেছেন একটি দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে এবং বাংলাদেশের সেরা খেলোয়াড়দের মধ্যে নিজের স্থান আরও সুদৃঢ় করেছেন। এছাড়াও প্রথম বাংলাদেশি কোনো ক্রিকেটার হিসাবে মুশফিকুর রহিমের 100 টেস্ট ম্যাচ খেলতে নামার এই বিশেষ মুহূর্তটাকে যুগান্তকারী বলে আখ্যায়িত করে সংবাদ মাধ্যমটি আরও বলেছে, মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে 100 টেস্ট ম্যাচ খেলছেন। 20 বছরের অসাধারণ যাত্রায় একটি যুগান্তকারী মুহূর্ত এটি। এছাড়াও ভারতের ক্রিকেট বিষয়ক আরেকটি জনপ্রিয় সংবাদ মাধ্যম হচ্ছে ESPN ক্রিক ইনফো, যেখানে মুশফিকুর রহিমকে তারা লিজেন্ড আখ্যা দিয়ে তার 13তম টেস্ট সেঞ্চুরি নিয়ে এই সংবাদ মাধ্যমটি লিখেছে, বাংলাদেশের ক্রিকেট কিংবদন্তির জন্য স্মরণীয় একটি দিন। মুশফিকুর রহিমের 13তম টেস্ট সেঞ্চুরিটি একটি বিশেষ দিনে। এরপর মুশফিকুর রহিম যে বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান সেই বিষয়টি উল্লেখ করে ESPN ক্রিক ইনফোর মতো জনপ্রিয় সংবাদ মাধ্যম তার ফেসবুক পোস্টে বলেছে, বাংলাদেশের হয়ে সর্বাধিক টেস্ট রান,
বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি। এটাই বাংলাদেশের মুশফিকুর রহিম। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, এর আগে মাত্র 10 জন ক্রিকেটার তাদের 100তম টেস্ট ম্যাচে 100-এর দেখা পেয়েছেন। এই বিষয়টি নজর এড়ায়নি এই সংবাদ মাধ্যমটিরও। মুশফিকুর রহিমের আগের সেই 10 জন ক্রিকেটারের একটা লিস্ট দিয়ে মুশফিকুর রহিমকে প্রশংসায় ভাসিয়ে তারা লিখেছে, মুশফিকুর রহিম তাদের 100তম টেস্টে টেস্ট সেঞ্চুরি করা মাত্র 11তম খেলোয়াড়। এছাড়াও মুশফিকুর রহিম তার এই ঐতিহাসিক ম্যাচে 106 রান করে আউট হয়ে যখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছেন, সেই মুহূর্তের একটি ছবি পোস্ট করে ESPN ক্রিকইনফো বলছে, এ সেঞ্চুরি টু রিমেম্বার। এছাড়াও বাংলাদেশের 3টি বড় পরিসংখ্যান উল্লেখ করে তারা আরেকটি পোস্টে লিখেছে, শ্রীলঙ্কার বিপক্ষে 2013 সালে গলে, নিউজিল্যান্ডের বিপক্ষে 2013 সালে চট্টগ্রামে, আয়ারল্যান্ডের বিপক্ষে 2025 সালে মিরপুরে। এটি কেবল তৃতীয়বারের মতো যেখানে বাংলাদেশ এক টেস্ট ইনিংসে 3টি সেঞ্চুরি করেছে। এছাড়াও বাংলাদেশের প্রথম ইনিংসের পর আবারও মুশফিকুর রহিম আর লিটন দাসকে প্রশংসায় ভাসিয়ে তারা লিখেছে, মিরপুরে মুশফিক এবং লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশ বিশাল সংগ্রহে পৌঁছেছে। আপনাদের আগেই জানিয়ে রেখেছি যে মুশফিকুর রহিম 11তম টেস্ট প্লেয়ার হিসেবে যিনি 100তম টেস্টে সেঞ্চুরি করেছেন। আর 11 জনের এই এলিট ক্লাবটাকে ESPN ক্রিকইনফো এক্সক্লুসিভ ক্লাব হিসেবে আখ্যায়িত করেছে। এছাড়াও মুশফিকুর রহিম গতকাল যখন তার নিজের 100তম ম্যাচ খেলতে নামে, তখন এই সংবাদ মাধ্যমটি আরেকটি পোস্টের মাধ্যমে তার এই 20 বছরের ক্যারিয়ারকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়ে লিখেছে, মুশফিকুর রহিম becomes the first player from Bangladesh to 100 test, a historic 20-year career। এছাড়াও মুশফিকুর রহিমকে নিয়ে তারা আরেকটি পোস্টে তাকে কিংবদন্তি আখ্যা দিয়ে ক্রিকইনফো আরও লিখেছে, কৈশোরে অভিষেক থেকে দেশের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার হওয়া। মুশফিকুর রহিম নিজেকে বাংলাদেশের কিংবদন্তিতে পরিণত করেছেন। শুধু সংবাদ মাধ্যমগুলোই নয়, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে বিরাট কোহলি পর্যন্ত ভারতীয় বেশ কয়েকজন লিজেন্ডারি ক্রিকেটার মুশফিকুর রহিমের এই সেঞ্চুরি দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন। যেখানে ভারতের হয়ে সর্বোচ্চ 200টি টেস্ট ম্যাচ খেলেছেন সচিন টেন্ডুলকার, আর বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলি সমান 113টি টেস্ট ম্যাচ খেলেছেন। পুরো 24টি বছর ক্রিকেটে দাপিয়ে বেড়ানো সচিন টেন্ডুলকার মুশফিকুর রহিমের 20 বছরের ক্যারিয়ারকে মূল্যায়ন করে বলেছেন, একজন ক্রিকেটার যখন তার দেশের হয়ে 100টা টেস্ট ম্যাচ খেলে ফেলে, তখন বুঝতে হবে সেই ক্রিকেটার তার দেশের ক্রিকেটের জন্য কি করেছে। 100টা টেস্ট ম্যাচ খেলা সেটা মুখের কথা নয়। 20 বছর ধরে ও ক্রিকেট খেলছে, যেখানে নিজের কঠিন পরিশ্রম আর অধ্যবসায় না থাকলে আজকের এই পর্যায়ে আসা যায় না। ও নিজের এই ঐতিহাসিক ম্যাচটাকে আরও রাজকীয় করলো তার এই শতক দিয়ে। এটা দুর্দান্ত ছিল, সত্যি অবিশ্বাস্য। অভিনন্দন মুশফিকুর রহিম। এদিকে সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের বন্ধু ভাবা হয় সৌরভ গাঙ্গুলিকে। মুশফিকের 20 বছরের ক্যারিয়ারে 2007 সালে তাকে প্রথম দেখেছিলেন প্রিন্স অফ কলকাতা। সৌরভ গাঙ্গুলি এই বিষয়টি উল্লেখ করে বলেছেন, ওকে সর্বপ্রথম দেখেছিলাম বিশ্বকাপে 2007 সালে, যেখানে সম্ভবত সে হাফ সেঞ্চুরি করেছিল এবং বাংলাদেশকে ম্যাচটা জিতিয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত সে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলে যাচ্ছে। একটা দেশের হয়ে 20 বছর যাবত সার্ভিস দিয়ে আসছে। আমি মাঝে মধ্যেই ক্রিকেটের খোঁজ খবর রাখি। শুনেছি মুশফিক নাকি অনেক পরিশ্রমী। তার এই পরিশ্রমটাই আজ তাকে ফল পাইয়ে দিয়েছে। 100তম টেস্ট ম্যাচ খেলা এটা মুখের কথা না, তার উপর আজকের এই সেঞ্চুরি। আপনি নিজের 100 ম্যাচ খেলছেন, আর সেখানে যদি আপনি সেঞ্চুরি পেয়ে যান তাহলে এটা স্মরণীয় হয়ে থাকবে। আশা করি ও আরও বেশ কিছুদিন খেলা চালিয়ে যাবে, কারণ ওর আজকের এই ইনিংসটা দেখলাম, যেখানে মুশি মনে হয় 214টা বল খেলেছে, আর সেখানে মাত্র 20 রান করেছে বাউন্ডারি থেকে। 38 বছর বয়সে এসেও যখন একটা প্লেয়ার মানে বাকি রানগুলো সে সিঙ্গেলস এবং ডাবলসে নিয়েছে, এটা দেখতে সত্যিই খুবই অবিশ্বাস্য যে এত লম্বা সময় ধরে ব্যাটিং করছে এবং মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের ব্যস্ত রেখেছে।
এদিকে লিজেন্ড আখ্যা দিয়ে মুশফিককে আরও খেলা চালিয়ে যাওয়ার জন্য দিয়েছেন ভারতের হয়ে 113টি টেস্ট ম্যাচ খেলা বিরাট কোহলি। তিনি বলেছেন, অভিনন্দন মুশি ভাই, আপনি লিজেন্ড, আপনার এই ইনিংসটা সবসময় মনে থাকবে। এই বয়সে এসেও রানিং বিটুইন দ্য উইকেটে আপনার যে এনার্জি, এটা সবসময় ধরে রাখবেন। আশা করি আরও 4-5 বছর ক্রিকেটে সার্ভিস দিবেন।